আজ শুভ বিজয়া দশমী এবং টিভি9 বাংলার সমস্ত দর্শককে বিজয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। পান সুপারিতে বরণ, মিষ্টি মুখে মাকে বিদায়। সিঁদুরে রাঙা ঠাকুর দালান থেকে বারোয়ারি, আবার এসো মা। দুর্গার কানে কানে বলছে আপামোর বাঙালি। আমার সহকর্মীরা বিভিন্ন ঘাট থেকে রয়েছে আপনাদের সঙ্গে। আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, তবে আমি প্রথমে একটু জাজেস ঘাটের দিকে নজর রাখি। সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, তোমার সঙ্গে যখন শেষে কথা হয়েছিল, লাস্ট কথা হয়েছিল, তখন তুমি বলেছিলে যে পুরসভার পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ৩০০ প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে এই জাজেস ঘাটে, এবং জাজেস ঘাট নিরাপত্তার দিকে নজর রেখে বেশ একটা অভিনব আয়োজন করেছেন। সেটা হচ্ছে যে একটা পাটাতন ফেলে দেওয়া হয়েছে এবং তার উপর দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, যাতে যারা এই কাজে সাহায্য করছে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এখনো পর্যন্ত পুরসভার পরিসংখ্যান কি বলছে? কত প্রতিমা বিসর্জন তুমি দেখে ফেললে শান্ত? দেখো, এখনো পর্যন্ত জাজেস ঘাটে প্রায় ৩৫০-র কাছাকাছি প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে, এবং তোমার সঙ্গে যখন কথা বলছি আরও একটি প্রতিমা, আমি এখন ঠিক নিচের দিকে নেমে এসেছি তোমাকে সেই ছবিটা ভালোভাবে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ কীভাবে সেই পাটাতনের উপর থেকে মায়ের এই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার দিকে। প্রায় ৩৫০ হয়ে গিয়েছে জাজেস ঘাটে। তবে তোমাকে এর আগে যখন আমি বলছিলাম তখন প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত সক্রিয়তার বিষয়টি তুলে ধরছিলাম, কিন্তু নিষ্ক্রিয়তার দিকটাও তোমাকে একবার দেখাতে চাই। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে গঙ্গায় যেন কোনোভাবে প্রতিমা দীর্ঘক্ষণ পড়ে না থাকে, কিন্তু দেখা যাচ্ছে জাজেস ঘাটে কিন্তু অন্য ছবি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক প্রতিমা দীর্ঘক্ষণ ধরে পড়ে রয়েছে। জাতীয় পরিবেশ আদালতের তরফে কিন্তু এ ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, কোনোভাবে প্রতিমা যেন দীর্ঘক্ষণ পড়ে না থাকে, সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে তুলতে হবে। কিন্তু সেই ক্রেন কোথাও নেই। এমনকি শুধু এইখানেই নয়, গোটা গঙ্গা জুড়ে, আমি ক্যামেরা পার্সন মাখনগুলো দেখানোর জন্য দূরে একের পর এক প্রতিমার কাঠামো ভেসে যাচ্ছে। অর্থাৎ সক্রিয়তা যেমন রয়েছে নিরাপত্তার দিক থেকে, তেমনই প্রতিমা তোলার ব্যাপারে যে ধরনের সক্রিয়তা দেখানোর প্রয়োজন ছিল কলকাতা পুরসভার, সেই সক্রিয়তা নেই। সেখানে কিন্তু চূড়ান্ত অব্যবস্থা দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে এরপর তো প্রশ্ন উঠবেই, গঙ্গার কতটা স্বচ্ছতা বজায় রাখা যাচ্ছে, বা গঙ্গার ক্ষেত্রে দূষণ রোখার ক্ষেত্রে পুরসভা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো, ইতিমধ্যে গোটা কলকাতায় পুকুর এবং গঙ্গার ঘাট মিলিয়ে মোট ২৭টি জায়গা রয়েছে যেখানে নিরঞ্জন প্রক্রিয়া হয়। সেখানে প্রায় ১৫০০-এর কিছু কম আপাতত গঙ্গার প্রতিমা নিরঞ্জন হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। কিন্তু রাত যত বাড়বে গঙ্গা নিরঞ্জন প্রক্রিয়ার আরও বাড়বে। তবে এই ধরনের যদি অব্যবস্থা থাকে তাহলে কিন্তু আগামীকাল সকালে আমরা অন্য ছবি দেখতে পাবো, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। এবং যেখানে গত ৩ দিন তুমি যেটা বলছিলে যে বারংবার যেটা বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কোনো প্রতিমা বা কোনো কাঠামো যেন জলে পড়ে না থাকে, তাতে গঙ্গার দূষণ আরও বেড়ে যেতে পারে, এবং সেই আশঙ্কা থেকে আমরা দেখেছি ক্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জাজেস ঘাটে যেরকম আমার সহকর্মী সায়ন্ত তুলে ধরছিল, সেখানে ছবিটা একটু অন্যরকম। একের পর এক প্রতিমা জলে ভাসছে, কাঠামো জলে ভাসছে। ক্রেন দিয়ে তোলার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। এদিকে আপনাদের কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখেছিলাম জলপথে, সেখানে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে সতর্ক নজরদারি রেখেছেন। কলকাতা পুলিশের নজরদারি রয়েছে, কিন্তু তারপরেও কয়েকটি এরকম অব্যবস্থা নজরে আসছে। আমি একবার চলে যাব বাজে কদমতলা ঘাটে। সেখান থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বাজে কদমতলা ঘাট, সেখানে ছবিটা ঠিক কীরকম? কারণ সায়ন্ত বলছে যে সেখানে জাজেস ঘাটে ছবিটা একটু অব্যবস্থার নজরে আসছে, কারণ সেখানে প্রতিমা নিরঞ্জনের পর বিসর্জন তো হচ্ছে, সুবন্দোবস্ত তো করা ছিল, কিন্তু তারপর জল থেকে যে কাঠামো তোলা হবে সেই ব্যবস্থা করা হচ্ছে না। বাজে কদমতলা ঘাট, সেখানের কি ছবি? দেখো, প্রথমেই তোমাকে যেটা বলবো, তোমার সঙ্গে এর আগেও আমার কথা হচ্ছিল, তখন আমরা যেটা দেখছিলাম যে কিছু সময় পর পর প্রতিমা আসছে নিরঞ্জনের জন্য, কিন্তু রাত যত বাড়ছে সেই প্রতিমা আসার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইতিমধ্যেই আমরা যেটা এখানে পুরসভার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, ১০০রও বেশি প্রতিমা ইতিমধ্যেই কিন্তু বিসর্জন পর্ব শেষ হয়ে গেছে, এবং আরও প্রতিমা আসছে। তবে এখানে কিন্তু সমস্ত রকম বন্দোবস্ত রাখা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি প্রায় ৭ থেকে ৮টি ক্রেন, এবং তার
পাশাপাশি ডাম্পার এখানে প্রস্তুত রাখা রয়েছে, অর্থাৎ প্রতিমা যখন বিসর্জনের জন্য জলে ফেলা হচ্ছে কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই প্রতিমার কাঠামো ক্রেন দিয়ে পাড়ে তুলে নেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে ডাম্পারে করে এগুলোকে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, প্রতিবারের মতন এবারও কিন্তু প্রতিমার গায়ে থাকা যে সমস্ত ফুল মালা বা অন্যান্য যে সমস্ত পুজোর সরঞ্জাম রয়েছে সেগুলোকে কিন্তু এই বাবুঘাটে বা বাজেতে কলমতলা ঘাটে যখন নিয়ে আসা হচ্ছে পাড়েই সমস্ত কিছুকে খুলে পৃথক জায়গা করা হয়েছে রাখার, সেখানে সেগুলোকে রাখতে হচ্ছে, তারপর প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই তোমার যেটা বললাম যে 100-রও বেশি প্রতিমা নিরঞ্জন পর্ব এখানে হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি রিভার ট্রাফিক পুলিশ অনবরত গঙ্গাবক্ষে টহল দিচ্ছে, তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। যেটা আমরা এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে জানতে পারছি, শহর কলকাতার মোট 25টি ঘাটে কিন্তু আজকে কলকাতা পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে এই বিসর্জন পর্বের জন্য। তবে মূলত বাড়ির বা বনেদি বাড়ির যে প্রতিমা, সেই প্রতিমাগুলোই কিন্তু আজকে বেশি বিসর্জন হবে এবং গভীর রাত পর্যন্ত সেই বিসর্জন পর্ব চলবে। এবং কালও কিন্তু ঠিক একই রকম প্রস্তুতি বা অ্যারেঞ্জমেন্ট থাকবে, তার কারণ কাল মূলত বারোয়ারি যে সমস্ত পুজোর প্রতিমা সেই প্রতিমা নিরঞ্জন হবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত রয়েছে এবং কলকাতা পুরসভার প্রচুর কর্মী এখানে অনবরত কর্মরত রয়েছেন। এমনকি প্রতিমা যখন বিসর্জন হচ্ছে, তারপর যখন কাঠামো তুলে ফেলা হচ্ছে, এই বাজেকদমতলার যে বাঁধানো ঘাট সেখানে কর্দমাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই কাদায় যাতে কেউ পিছলে পড়ে না যায় তার জন্য অনবরত জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তবে বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, বিকেলের পর থেকে আর বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানে বিসর্জন পর্ব চলছে। এবং তার মাঝেই আমরা দেখলাম যে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে সশরীরে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কিছু সময় আগে পুলিশ কমিশনার তিনিও এসেছিলেন। ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো দেখানোর জন্য, যেটা বলছিলাম শুরুতেই সম্প্রতি তোমাকে, রাত যত বাড়ছে প্রতিমার সংখ্যাও কিন্তু ততই বাড়ছে। দেখতেই পাচ্ছ একসঙ্গে কত প্রতিমা এখানে এসে পৌঁছে গেছে। এক এক করে এই সমস্ত প্রতিমা এই পাড়েই 7 পাক ঘোরানো হচ্ছে, যা রীতিনীতি রয়েছে সেগুলো মেনে তার পরবর্তীতে গঙ্গাবক্ষে নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে এবং তার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তুলে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছ একের পর এক কলকাতা পুরসভার যে ডাম্পার সেগুলোকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ দ্রুততার সঙ্গে গঙ্গা কোনোভাবেই যাতে জল দূষিত না হয়, ফুল মালা বেলপাতা এই সমস্ত যাতে কোনোভাবে পড়ে না থাকে তার জন্য কিন্তু কলকাতা পুরসভার যারা কর্মীরা তারা সদা তৎপর রয়েছেন। অন্যদিকে কলকাতার পুলিশ তারাও কিন্তু তৎপর রয়েছে। গঙ্গাবক্ষে অনবরত নজরদারি চালানো হচ্ছে এবং কন্টিনিউয়াসলি মাইকিং করা হচ্ছে। যারা আসছেন প্রতিমার সঙ্গে তারা যাতে কেউ জলের খুব কাছাকাছি না যান, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, একসঙ্গে যাতে অনেকে পৌঁছে না যান। এখানে কিন্তু সাধারণ অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে এই প্রতিমা বিসর্জন দেখার জন্য, তাদেরকেও কিন্তু যথাসম্ভব নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে। কলকাতা পুলিশের প্রচুর পুলিশ আধিকারিক রয়েছেন, মহিলা পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে। সব মিলিয়ে কিন্তু সন্ধ্যে থেকেই বা বলা যেতে পারে দুপুরের পর থেকেই যে বিসর্জন পর্ব শুরু হয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে। 100-রও বেশি প্রতিমা এখানে ইতিমধ্যেই বিসর্জন হয়ে গেছে এবং রাতভর এই বিসর্জন পর্ব কিন্তু চলবে। সম্প্রীতি সুপ্রিয়, আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ এবং আমার অপর সহকর্মী সায়ন্ত ছিল আমার সঙ্গে। সায়ন্ত, তোমাকেও আপাতত ধন্যবাদ।